মারিয়া আল কিতোয়ার গর্ভে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পুত্র সন্তান হয়। বহুকাল অপেক্ষার পর একজন পুত্র সন্তান লাভ করে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তাই পিতৃপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের নাম অনুসারে তিনি তার ফুটফুটে ওই শিশুপুত্রের নাম রাখেন ইব্রাহিম। অতঃপর আরবের সংস্কৃতি অনুযায়ী তার জন্য একজন দুধমাতা ঠিক করা হয়। পুত্র সন্তানকে দুধমাতা উম্মে সাইফের কাছে পাঠিয়ে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমের দুধমাতাকে কয়েকটি বকরি প্রদান করেছিলেন যেন তার পুত্র লালন পালনে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ছিল ভিন্ন। হয়তো প্রিয় হাবিব তার প্রভুর প্রতি কতটা সন্তুষ্ট তার পরীক্ষা নিতে তিনি পাঠিয়েছিলেন ওই ফুটফুটে শিশু সন্তানকে। জন্মের মায় 2 বছর পর দুধমাতা উম্মে সাইফের কাছ থেকে খবর আসে মা মারিয়া আল কিবতিয়া নিকট অসুস্থ হয়ে পড়েছে পুত্র ইব্রাহিম। এই দুঃখজনক খবর শুনে মা মারিয়া অসুস্থ সন্তানকে নিজের গৃহে নিয়ে আসেন এবং দিনরাত সেবা করতে থাকেন। কিন্তু কিছুতেই তার উন্নতি হয় না, বরং আরও খারাপ হতে থাকে ইব্রাহিমের শারীরিক অবস্থা যখন একেবারেই গুরুতর তখন খবর পাঠানো হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে। এই সংবাদ বজ্রপাতের মতো আঘাত হানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ে। ক্ষণিকের জন্য তার পা দুটি ভার বহন করতে অক্ষম হয়ে পড়ে। তাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু এর কাঁধে হাত রেখে কম্পিত হয়ে তিনি ছুটে যান মারিয়া আল কিবতিয়া ঘরে। সেখানে গিয়ে আল্লাহ নবী যখন তার শিশুপুত্রকে কোলে তুলে নেন ততক্ষণে মৃত্যুপথযাত্রী শিশু ইব্রাহিম। পুত্রের বিচ্ছেদ বেদনার আশঙ্কা নবীজিকে অসাড় করে তোলে। তার চোখ অশ্রুতে ভরে আসে আর নিঃশ্বাস রুদ্ধ হয়ে ওঠে। শ্বাসরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, হে ইব্রাহিম, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমরা আজ তোমার কোনো উপকার করতে পারব না। নবীজির চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রুধারা। অবিরাম কান্নায় ভেঙে পড়েন মা মারিয়া আল কিবতিয়া। অতঃপর পিতার কোলে শায়িত শিশুটি ধীরে ধীরে মৃত্যুর কোলে লে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় পুত্রের মুখের দিকে তাকিয়ে উচ্চারণ করেন বিধাত বাক্য, হে ইব্রাহিম, যদি নিশ্চিত না জানতাম যে আমরা পুনরায় মিলিত হব তাহলে আজ আমরা তোমার জন্য আরো বেশি দুঃখ পেতাম। এক মুহূর্তের পর যখন শিশুপুত্রের হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যায় তখন তিনি বলেন, হে ইব্রাহিম, আজ আমাদের চোখ অশ্রুতে পূর্ণ, আজ আমাদের হৃদয় ব্যথায় কাতর, কিন্তু আমাদের প্রভুকে খুশি করা ছাড়া আমাদের কিছুই করার নেই। হে আমার পুত্র, আজ আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে তুমি চলে গেলে। পুত্র ইব্রাহিমের মৃত্যুতে মারিয়া আল কিবতিয়া ঘরে সেদিন কান্নার রোল উঠেছিল। লোকেরা দলে দলে ছুটে আসতে থাকে মারিয়ার ঘরের নিকট। আর তখনই ঘটে এক বিস্ময়কর ঘটনা। লোকেরা দেখতে পায় ধীরে ধীরে কি এক অন্ধকার যেন গ্রাস করে নিচ্ছে প্রকৃতিকে। অতঃপর আকাশের দিকে তাকিয়ে তারা দেখে এক অন্ধকার ছায়া গ্রাস করে নিচ্ছে সূর্যকে। লোকেরা চিৎকার করে উঠে, তারা বলে, নবীজির পুত্র মারা গিয়েছে, তোমরা দেখো ইব্রাহিমের মৃত্যুতে সূর্যকে এঁকে দিয়েছে। ঈমানদার ব্যক্তিরা কাফেরদেরকে বলল, নবীর পুত্রের মৃত্যুতে প্রকৃতিতে অন্ধকার নেমে এসেছে, তবুও কি তোমরা বিশ্বাস করবে না তিনি আল্লাহ সত্য নবী? অবিশ্বাসীদের কেউ কেউ বলে উঠল, সত্যি তিনি আল্লাহ নবী। সারা মদিনায় ছড়িয়ে পড়ল এই সংবাদ, নবী পুত্রের মৃত্যুর কারণে সূর্য অন্ধকারে ডুবে গেছে, নিশ্চয় তিনি আল্লাহ সত্য নবী। মারিয়া আল কিবতিয়ার ঘরে শোকে আচ্ছন্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে গেল এই কথা। নিজের পুত্রের বেদনায় তিনি কাতর ছিলেন। তথাপি তিনি উঠে দাঁড়ালেন এবং নিজেকে চাদরে আবৃত করলেন। অতঃপর তিনি মসজিদে গেলেন আর সূর্যের আলো প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর তিনি লোকদেরকে ডেকে বললেন, শোনো হে লোকেরা, মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না, এরা আল্লাহ অসংখ্য নিদর্শনের মধ্যে 2টি নিদর্শন। কাজেই তোমরা যখন সূর্য গ্রহণ হতে দেখবে তখন সালাত আদায় করবে। আল্লাহ নবী ছিলেন সত্যের মূর্ত প্রতীক, কখনো কোনোদিন একটি বারের জন্য তার মুখ দিয়ে মিথ্যা কথা উচ্চারিত হয় নাই। তিনি শুনলেন লোকেরা তার পুত্রের মৃত্যুকে সূর্যগ্রহণের কারণ হিসাবে বর্ণনা করছে। যারা তাকে নবী হিসাবে বিশ্বাস করত না তারাও তাকে বিশ্বাস করতে শুরু করছে। নিঃসন্দেহে এতে তার অনুসারী সংখ্যা বৃদ্ধি পাবে,
কিন্তু তিনি জানতেন তাদের এই বিশ্বাসের ভিড়ি মিথ্যা। তাই তিনি তাদের সবাইকে বললেন, আমার পুত্র মারা গিয়েছে আল্লাহ ইচ্ছায়, আর সূর্য গ্রহণ আল্লাহ পাকের এক প্রাকৃতিক নিদর্শন। তোমরা এই দুইটিকে এক করে লোকেদের কাছে বর্ণনা করবে না। মিথ্যার উপর ভিড় করে তোমরা আমাকে কিংবা আমার পুত্রকে দেবতার আসনে বসাবে না। আমি আল্লাহ সত্য নবী, কিন্তু মিথ্যার ওপর ভিড় করে কখনো সত্য প্রতিষ্ঠিত হয় না। অতীতে বহুবার সূর্যগ্রহণ ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে, তবে এর সাথে কারো মৃত্যু বা জন্মের সম্পর্ক নাই। যারা ধর্মের নামে গুজব সৃষ্টি করে মিথ্যা রটিয়ে নিজেদের বৈষয়িক স্বার্থ উদ্ধার করে, নিঃসন্দেহে নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ঘটনা তাদের জন্য শিক্ষা। আর তাদের জন্য শিক্ষা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতে চায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুক, আমিন।